আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সারাদিন পরে রাত্রে যখন খামারে ঢুইকা সব ছাগলগুলো ছাইরা দিই, দেখেন কী অবস্থা সবগুলার, কী সুন্দর নাচানাচি করতেছে। তো সবাই আর কি মনের আনন্দে খুব আনন্দিত। তো আপনারাও যারা ছোট খামারি আছেন আমার মতো, আসলে বড় খামারিদের কথা বলতে চাই না, কারণ তাদের অভিজ্ঞতা আকাশচুম্বী, তাদের কাছে নিছক আমরা কিছুই না তেমন। তো আমার মতো যারা ছোট খামারি আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ না, আসলে এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে চাই। যে বিষয়টা হচ্ছে যে যারা আমার মতো ছোট খামারি, তারা প্রত্যেক দিন আপনার খামারে সকল কাজ শেষ হওয়ার পরে, ধরেন ঘাস দিলেন সকাল বিকাল, এগুলা কাজ শেষ করে বিকালে রাত্রে অথবা যে কোনো একটা সময়, দিনের নির্দিষ্ট একটা সময়, আপনার যেই প্রাণী হোক, গরু হোক, ছাগল হোক কিংবা মুরগি হোক, যে ধরনের প্রাণী হোক, ওই প্রাণীটাকে মিনিমাম 20 থেকে 30 মিনিট মানে সবগুলো প্রাণীকে নিজের চোখের ভিতরে বন্দি করে নিন। ওর চালচলন, খাওয়া দাওয়া, ওর চলাফেরার কী অবস্থা, মানে ওর গায়ের কোথাও কোনো প্রবলেম আছে কিনা, মানে ওদের এই 30টা মিনিট দিবেন হচ্ছে যে ওদের কোনো সমস্যা আছে কিনা, বা ওরা কি চঞ্চল আছে কিনা, সুস্থ আছে কিনা, শুধু এটা দেখার জন্য। ঠিক আছে, এটা দেখবেন। যদি এটা দেখতে পারেন, মানে আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারছি, ইনশাল্লাহ আপনার সফলতা খুব নিকটে। কিন্তু যদি এটা না দেখেন, তাহলে আমার মনে হয় না যে আপনি ওদের রোগবালাই, মুখের রুচি বা যে কোনো এভরিথিং যে সমস্যাগুলো আছে বা হয় ছাগলের, অনেক ধরনের অনেক সময় অনেক সমস্যা হয়, এগুলো ধরাটা খুব কষ্ট। আমার মনে হয় না ধরা যাবে, কারণ আপনি আপনার মতো কাজ করতেছেন, ওরা ওদের মতো অসুস্থ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখা যায় যে রোগটা যদি শুরুতে ধরা যায়, যে কোনো একটা সমস্যা, আপনার ছাগলের ধরেন গ্যাস হয়েছে বিকালবেলা, এখন এটা যদি আপনি রাত্রের মধ্যে ধরতে পারেন যে আমার ছাগলটা গ্যাস হয়েছে রাত্রেবেলা, বিকালবেলা গ্যাস হয়েছে, তো এটা আপনি ট্রিটমেন্ট তৎক্ষণাৎ দিয়ে ফেলতে পারবেন। কিন্তু এই ছাগলটাই যদি আপনি পরের দিন সকালবেলা খেয়াল করেন যে আমার ছাগলের পেটে গ্যাস হয়েছে, কিন্তু এই গ্যাসটা আপনি ওষুধ দিবেন, এর যতটা সময় নেবেন, এর মধ্যে আপনার চিকিৎসা চালাতে যতটা সময় হবে, আমার মনে হয় অনেকটা দেরি হয়ে যাবে ভাই। ঠিক আছে, তো সেই জন্যে আমি একজন ক্ষুদ্র খামারি বা উদ্যোক্তা বলতে পারেন, সেই হিসাবে বলতে পারি নিজের অভিজ্ঞতা থেকে, যে প্রতিদিন অন্তত 30 মিনিট, 20 থেকে 30 মিনিট নিজের খামারের পশুগুলাকে পর্যবেক্ষণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায়, আর আপনার পরিশ্রম যদি সঠিক লাইনে থাকে, ইনশাআল্লাহ সফলতা আপনার খুব বেশি দূরে হবে না। ঠিক আছে, আমি এটা করতেছি, সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমার এই শখের ছোট খামারটা ইনশাআল্লাহ এক সময় বড় একটা খামারে পরিণত হয়। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।